গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আর এইখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে একে একে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে চিংড়ি মাছের সব খোসা ফেলিনি, অল্প করে খোসা রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের খোসা শুদ্ধ রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে, আর চিংড়ি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে দেখো চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ সর্ষে আর পোস্ত। অল্প জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। মশলা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো ওই মশলার পেস্টটা দেওয়ার পরে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখো মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো অল্প করে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে সব কিছু আমি কিন্তু হাফ টেবিল স্পুন করে দিয়েছি। তোমাদের রান্নার পরিমাণটা যতটা হবে মশলার পরিমাণটা ঠিক ততটাই তোমরা দিও। তারপর দিয়ে দিলাম অল্প করে চিনি দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসবে। আর এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপরে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো আমি দুধ। এখানে দেখো আমি আমুল তাজাটা ইউজ করেছি, আমার কাছে নারকেলের দুধটা অ্যাভেলেবেল নেই সেই জন্য। তো তোমরা কিন্তু এই দুধটা দিয়েও রান্না করতে পারো, এতে কিন্তু কোনো হেরফের হবে না রান্নার টেস্টের। তো নারকেলের দুধ নেই তাতে কি হয়েছে, তোমাদের যখনই চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করবে তোমরা এই দুধ দিয়েও একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখো 10 থেকে 15 মিনিট পরে ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে, আর আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর দেখ তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে বা তোমাদের খেতে কেমন লেগেছে। তাহলে চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আজকের মতন টাটা।